Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা সামনেই পার্ট 2 এক্সটার্নাল এক্সাম দিতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিও। আজ তৃতীয় শ্রেণী থেকে বিষয় বাংলা পাতাবাহার একক জুঁই ফুলের রুমাল কার্তিক ঘোষ। আজকের পাঠ প্রথম 5 স্তবক। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো জুঁই ফুলের রুমাল এর উপর একটি টিচিং ডেমো দেওয়ার জন্য। আজ সেই ভিডিওটি তোমরা বারবার করে এই ভিডিওটি দেখো, বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তোমরা এক্সটার্নালের সামনে সাবলীলভাবে একটুও নার্ভাস না হয়ে তোমরা কিন্তু ডেমো দিতে পারবে এবং একটি ভালো স্কোর করতে পারবে। তাহলে দেখো কিভাবে তোমরা এই গল্পটি পড়াবে। তোমরা সকলে কেমন আছো? স্যার ভালো আছি। আমিও ভালো আছি। তোমরা এই পাশে যারা রয়েছো আমার, তোমাদের নাম দিলাম আমি পদ্ম। তোমরা পদ্মের মতোই একদিন বিকশিত হবে। আর আমার এই দিকে যারা রয়েছো তোমাদের দলের নাম দিলাম আমি গোলাপ, কারণ তোমরা গোলাপের মতোই সুন্দর। পছন্দ হয়েছে তোমাদের নাম? হ্যাঁ স্যার। এইবার তোমরা বলো তো কয়েকটি ফুলের নাম, 3টি ফুলের নাম আমাকে বলো তো। জবা, গোলাপ, পদ্ম। বাহ, জবা, গোলাপ, পদ্ম। এবার তোমরা আমাকে বলো তো 3টি সাদা ফুলের নাম। জুঁই, বেল, সাদা ফুল। জুঁই, বেল, হ্যাঁ, রজনীগন্ধা, এগুলি হলো সাদা ফুল। এবার তোমরা কতগুলি গাছের নাম বলো তো যেগুলি আমাদের বাড়ির চারপাশে দেখা যায়। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। হ্যাঁ, এই গাছগুলি আম, জাম, কাঁঠাল, পেয়ারা এইসব গাছ আমাদের বাড়ির পাশে দেখা যায়। এই সব গাছে কি থাকে বলো তো? কারা থাকে? পাখিরা থাকে। আর কারা থাকে? কাঠবিড়ালি থাকে। এরা সবাই থাকে। আজকে আমরা পড়ব যে গল্পটি, সেটি হলো জুঁই ফুলের রুমাল। কার লেখা? এখানে লেখক হলেন কার্তিক ঘোষ। কার্তিক ঘোষের লেখা জুঁই ফুলের রুমাল। এই কার্তিক ঘোষ শিশুদের জন্য, প্রধানত তোমাদের জন্যই কবিতা, গল্প লিখেছেন। তার লেখা বিখ্যাত কয়েকটি গল্প হলো এ কলকাতা, সে কলকাতা, হাত ঝুমঝুম, পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ। এইগুলি তার লেখা গল্প, বিখ্যাত গল্প, এবং এটিও কিন্তু তার লেখা একটি বিখ্যাত গল্প, যেটি আজ আমরা পড়ব, জুঁই ফুলের রুমাল। আমি গল্পটি পড়ছি, তোমরা সবাই মন দিয়ে শুনবে। আমি কিন্তু পড়াতে পড়াতেই তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। আর যে দল ভালো পারবে তাদেরকে কিন্তু আমি পুরস্কার দেব। তাহলে শোনো, গাছেরা যেমন পাখিরাও তেমন, লিপিকে একটু দেখতে পেলেই হলো, খুশিতে একেবারে ডগমগ। এই লিপি হলো একটা তোমাদেরই মতো ছোট্ট বাচ্চা মেয়ে, তার নাম কি? লিপি। তাকে দেখলে কারা খুশিতে ডগমগ হয় বলো তো? পাখিরা আর গাছেরা। গাছেরা কথা বলতে না পারুক, পাতায় পাতায় হাততালি দিয়ে, ডাল দুলিয়ে, ফুলের গন্ধ ছড়িয়ে এমন করবে যে বলার নয়। আর পাখিরা শালিক, ছাতারে, টিয়া, চন্দনা, বেনে বউ, বাবুই, টুনটুনি, এমনকি জামরুল গাছের কাঠবিড়ালিও কিচিমিচি, টুকুচ টুকুচ, টুই টুই, টুইচ টুইচ করে এমন হইচই করে যে টুসিদের পুষি বেড়ালটাও হা হয়ে বসে থাকে বারান্দায়। টুসিদের কোন পশুর কথা বলা হয়েছে বলো তো? পুষি বিড়ালের কথা বলা হয়েছে।
সে এই কাঠবিড়ালির কাণ্ড কারখানা দেখে কি করে, সে হা হয়ে বসে থাকে বারান্দাতে। বলতো এখানে কোন কোন পাখির কথা বলা হয়েছে? বেনেবো, হ্যাঁ, টুনটুনি, বেনেবো, বাবুই, শালিক, আর কোন পাখি? ছাতারে। এরা কি করে? কিচিমিচি করে। কাকে দেখে করে? লিপিকে দেখে করে। এমনকি কোন গাছে বসে থাকে কাঠবিড়ালি? জামরুল গাছের কাঠবিড়ালি, সেও কিন্তু লিপিকে দেখে খুবই আনন্দ করে। তোমরা কে কে জামরুল খেতে ভালোবাসো? স্যার আমি। তোমরা জামরুল খেতে ভালোবাসো? বা তারপরে আবার শোনো, আসলে এগরায় যেখানটায় লিপিদের বাড়ি, লিপিদের বাড়ি কোথায়? সেই জায়গাটির নাম কি? এগরা। ঠিক তার কাছেই মল্লিক বাবুদের কবেকার একটা বাগান। কাদের বাগান রয়েছে লিপিদের বাড়ির পাশে? হ্যাঁ, মল্লিক বাবুদের বাগান রয়েছে। সেখানে কি কি গাছ আছে শোনো মন দিয়ে। শাল, সেগুন, আকাশমণি, আম, জাম, জামরুল আর কদম, চাপা, কৃষ্ণচূড়া, বকুল গাছে থই থই। তাহলে কি কি গাছের কথা বললাম আমরা? শাল, সেগুন, আকাশমণি, আর আমাদের বাড়ির কাছে ফলের গাছ কি দেখতে পাই আমরা? আম, জাম, জামরুল। আর কি গাছ আছে সেখানে? কদম, চাপা, কৃষ্ণচূড়া, বকুল গাছে ভর্তি সেই জঙ্গলটি। সেখানের বড় গাছ, মেজ গাছ, সেজ গাছ আর ছোট গাছেদের বউ, ছেলে মেয়ে, নাতিপুতি, মানে ছোট ছোট চারা, গাছের চারা, তারাও জানে লিপি ওদের বন্ধু। তাহলে লিপি কাদের বন্ধু বলতো? লিপি হলো গাছেদের বন্ধু। গাছেরাও ছোট বড় মেজ সব গাছই জানে যে লিপি তাদের বন্ধু। স্কুলের ছুটি হলেই লিপি চলে যায় বাগানে। স্কুল ছুটি হলে লিপি কোথায় যায়? বাগানে যায়। কোনোদিন সঙ্গে থাকে টুসি। লিপির বন্ধু কারা? সঙ্গে তার বন্ধু থাকে টুসি, না হয় দোলন। কোনোদিন যেদিন টুসি আসতে পারে না সেদিন থাকে দোলন। কোনোদিন সুধা দিদিও আসে বিট্টু। লিপি কাউকে দেয় কৃষ্ণচূড়ার চারা। কি কি দেয় লিপি মনে রাখবে। কাউকে কি দেয়? কৃষ্ণচূড়া গাছের চারা দেয়। কাউকে দেয় বকুল বিচি, বকুল গাছের বীজ দেয়। কখনো কাঁচা মিঠে গাছটাকে জড়িয়ে ধরে আদর করে। লিপি কোন গাছটাকে জড়িয়ে ধরে? কাঁচা মিঠে গাছটাকে। এই কাঁচা মিঠে বলতে কি বলতো? যে জিনিসটা কাঁচাতে মিষ্টি তাকে কাঁচা মিঠে বলা হয়। কাঁচা মিঠে আম হয়, অনেক আম কাঁচাই মিষ্টি হয়, তাকে কি বলে? কাঁচা মিঠে আম বলে। তাহলে আমরা কি কি জানলাম আজকে? কে কে বলতো লিপির বন্ধু কারা? লিপির বন্ধু কারা? টুসি, সুধা দিদি, আর কে? দোলন, আর কে? সুধা দিদি, এরা আর কে? বিট্টু। এরা হলো লিপির বন্ধু। আর লিপির বন্ধুকে গাছেরা হলো লিপির বন্ধু। লিপি কখন বাগানে যায়? স্কুল ছুটি হলেই লিপি বাগানে যায়। আর এই মল্লিক বাবুদের বাগানে কি কি গাছ আছে? শাল গাছ, সেগুন গাছ, আকাশমণি, আম, জাম ইত্যাদি গাছ রয়েছে। আর কি কি পাখির কথা বলা হয়েছে গল্পে? শালিক, ছাতারে, টিয়া, চন্দনা, বেনেবো, টুনটুনি, এই পাখিদের কথা রয়েছে। এবার আমি তোমাদেরকে
কয়েকটি প্রশ্ন লিখতে দিচ্ছি, তোমরা লিখে আমাকে জমা দেবে এবং তোমাদেরকেও কিছু কোশ্চেন লিখতে দিচ্ছি, তোমরা লিখে আমাকে জমা দেবে। এবার তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে তোমরা সবাই উত্তর লিখে আমাকে জমা দেবে। কই তোমাদের হয়ে গিয়েছে? দাও, তোমাদের দাও। তারপরে তোমরা কি লিখেছো? গোলাপ গ্রুপ, লিপিদের দেখলে কারা খুশি হয়? গাছপালা, পাখিরা, কাঠবিড়ালি। একদম ঠিক লিখেছো তোমরা। এবার দেখি তোমরা কি লিখেছো? খুশি হয়ে তারা কি করে? খুশি হয়ে তারা হাততালি দেয়, ডাল দোলায়, ফুলের গন্ধ ছড়ায়, কিচিরমিচি করে পাখিরা। একদম ঠিক লিখেছো তোমরা। এবার দেখি তোমরা কি লিখেছো? লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি তোমরা লিখেছো এগরায়। একদম ঠিক হয়েছে। তোমরা কি লিখেছো? বাড়ির পাশের বাগানটি কাদের? বাড়ির পাশের বাগানটি তোমরা লিখেছো মিত্রবাবুদের। না, ভুল হলো, তোমরা তো ঠিক লিখতে পারোনি। বাড়ির পাশের বাগানটি হলো মল্লিক বাবুদের। কাদের? মল্লিক বাবুদের। হ্যাঁ, মনে রাখবে যে বাড়ির পাশের বাগানটি মল্লিক বাবুদের। কি লিখেছো তোমরা? লিপি কখন বাগানে যায়? লিপি স্কুল ছুটির পরে বাগানে যায়। একদম ঠিক লিখেছো। লিপির সাথে কারা কারা থাকে? তোমরা লিখেছো টুসি, দোলন, সুধা দিদি, বিট্টু। একদম ঠিক লিখেছো। আর খুশিতে এর বিপরীত শব্দ তোমরা লিখেছো কি? দুঃখে। আর কষ্ট এর বিপরীত শব্দ তোমরা লিখেছো আনন্দ। একদম ঠিক হয়েছে। তোমরা সবাই ঠিক লিখেছো, খালি তোমরা আমার পদ্ম গ্রুপ তোমরা একটা ভুল করেছো। সেটি তোমরা মনে রাখবে যে লিপিদের বাড়ির পাশের বাগানটি হলো কাদের? তোমরাই উত্তর দাও। মল্লিক বাবুদের। লিপিদের বাড়ির পাশের বাগানটি মল্লিক বাবুদের। কালকে পরবর্তী ক্লাসে আমরা আবার এর পরবর্তী স্তবকগুলি, বাকি গল্পটি আমরা পড়ব, সেটি সম্পর্কে জানব, আলোচনা করব। ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হবে পরবর্তী অংশটি নিয়ে। এইভাবে এক্সটার্নালের সামনে তোমাদেরকে ডেমো দিতে হবে। আমার কাছে এই মুহূর্তে কোনো টিএলএম ছিল না। তোমরা আর্ট পেপারে একটি টিএলএম তৈরি করবে। এর উপর তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ টিএলএম এর, সেই ছবিটি তোমরা ড্রয়িং করবে, সুন্দর করে কালার করবে, পয়েন্টার নিয়ে যাবে এবং সেটি পয়েন্টারের মাধ্যমে ছবিটি দেখাবে তাদের পড়াতে পড়াতে, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এবং বোর্ড ওয়ার্ক করতে ভুলবে না। কিছু না কিছু তোমরা কিন্তু বোর্ডে অবশ্যই লিখবে এবং একটুও নার্ভাস হবে না, সাবলীলভাবে তোমাদের ডেমোটি দেবে। পরপর ধারাবাহিক এই ডেমো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। কোনো রিকোয়েস্ট থাকলে সেটিও আমাকে জানাতে পারো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিও।